2003 সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামামুল হক। 2 দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডি টেস্টে টাইগারদের গর্জন। চতুর্থ দিনের শুরু থেকেই ড্রাইভিং সিটে ছিল নাজমুল শান্তর দল। তবে মুলতানের সেই স্মৃতি তাড়া করেছে অনেকটা সময় ধরে। অন্তত মোহাম্মদ রেজওয়ান যতক্ষণ উইকেটে ছিলেন শেষ পর্যন্ত খানিকটা প্রতিরোধ গড়লেও মুলতানের ইনজামাম হতে পারেননি রেজওয়ান। ফলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 448 রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 565 রান করে থামে বাংলাদেশ, লিড পায় 117 রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে 146 রানের বেশি করতে পারেনি স্বাগতিক পাকিস্তান। ফলে 30 রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলায় পরিচালিত একটি কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। বাংলাদেশ ক্রিকেটের জন্য এই কথাটাকে ঘুরিয়ে শতবারের জায়গায় 14 বার বললেও বোধহয় খুব বেশি ভুল হবে না। পাকিস্তানের সঙ্গে এর আগে 13টি টেস্ট খেলে কখনোই জিততে না পারা বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল একটি ড্র, সেটাও আবার দেশের মাটিতে। পাকিস্তান সফরে খেলা 5টি টেস্টে সবগুলোতেই শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। অবশেষে 14তম টেস্টে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে নাজমুল শান্তর দল। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে স্বাগতিক পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ। এমন জয়ের পর উপরে আঙুল দেখিয়ে মুশফিক বারবার বলছিলেন এই জয় আল্লাহ দিয়েছেন। এরপর জয়ের কাছে এসে মুশফিক বলেন, বলেছিলাম না জয়, আল্লাহ আমাদের হতাশ করবে না। যা শুনে তৃপ্তির হাসি হাসতেছিলেন অধিনায়ক শান্ত।